ছবিটা দেখো, একজন বসে আলু ঘষণিতে আলু ঘষছে এরকম। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মাথাটা আঁকার জন্য আমি একটা ডিমের মতো অংশ এঁকে নিলাম। মাথাটা যেহেতু নিচু তাই একটু কাত করে আঁকলাম। চোখ নাক মুখ এঁকে দিলাম। এখানে একটা হাত আঁকলাম। এপাশ দিয়ে আর একটা হাত, শাড়ির অংশটা এঁকে দিলাম। ডান হাতে একটা আলু আর বাঁ হাতে ঘষণিটা ধরে আছে। এই হয়ে গেল। আলুটা একটা ডিশের মধ্যে ঘষছে, সে ডিশটাকে এঁকে দিলাম। পাশে কতগুলো আলু রয়েছে সেটা একটা ডিশে, সেটাও এঁকে দিলাম। এখানে একটা জলের ঘটি। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার আমি ওয়াটার কালারে করব। কেমন করে করছি দেখো। ওপরের অংশটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে একটু নীল রং দিয়ে, তারপরে ওই তুলিতে একটু লাল দিয়ে পার্পল কালার বানিয়ে পুরো পেছনটাকে একটু ভরাট করে দিলাম। নিচের দিকে একটু ডিপ করবে, উপর দিকটা একটু হালকা করবে। নিচের অংশটা আমি নীল রঙের সাথে একটু স্কারলেট মিশিয়ে এরকম হালকা গ্রে কালার বানিয়ে আমি নিচের অংশটা ভরাট করে দিলাম। সামনের দিকে একটু ডিপ করে দিলাম। এবার গায়ের রঙটা আমি ব্রাউনের সাথে একটু লাল রং মিশিয়ে নিয়েছি, বা শুধু ব্রাউনটাও পাতলা করে দিয়ে দিতে পারো। এখানে শাড়ির মধ্যে আমি গ্যাম্বোজি এলোর সাথে একটু সামান্য স্যাপ গ্রিন মিশিয়ে শাড়িটাকে পুরো ভরাট করে দিলাম। প্লেন ভরাট, কিচ্ছু করতে হবে না। রঙটা ভালো করে গুলে নিয়ে সমান করে ভরাট করে দেবে। আলুগুলো ভরাট করে দিলাম ইয়েলো আকার দিয়ে। আর এই স্টিলের বাসনগুলো আমি কালার করছি, ওই নীল আর ব্রাউন মেশালে এই কালারটা এসে যাবে, এই কালারটা দিয়ে করে দেবে। ব্লাউজটা লাল করলাম, কারমাইন রেড দিয়ে দিয়েছি। চুলটা কালচে ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এবার ব্রাউন দিয়ে সেকেন্ড টোন কোর্স করে দিচ্ছি। অল্প অল্প করে যেখানে যেখানে শেড দিচ্ছি সেখানে সেখানে শেড দেবে। আরেকটা তুলি ধুয়ে নিয়ে ন্যাকড়া একটু মুছে তারপরে একটু শেডগুলোকে মিলিয়ে দেবে। ন্যাকড়ার মধ্যে যেন বেশি, তুলির মধ্যে যেন বেশি জল না থাকে, ন্যাকড়া একটু মুছে নেবে, অল্প অল্প মিলিয়ে দেবে। ব্লাউজের পাশ দিয়ে এই কাপড়ের পাটটাকে আমি করে দিলাম। এটা দুটো লাল মিশিয়ে নিয়েছি, কারমাইন আর স্কারলেট। ব্লাউজে একটু ভাঁজ ভাঁজ পরে সেটা দিয়ে দিলাম, শেড দিয়ে দিলাম। শাড়ির মধ্যে এবার আমি স্যাপ গ্রিন দিয়ে, স্যাপ গ্রিনটা জল জল করে আমি এখানে হালকা করে শেড দিয়ে দিচ্ছি। কাপড় পরলে যে কাপড়ে ভাঁজগুলো দেখা যায় সেটা করে দিচ্ছি। এবার চোখ করছি ব্ল্যাক কালার দিয়ে। চোখটা নিচের দিকে, ওই জন্য মণিটা দেখা যাবে না। আর চুলটাকে আমি কালো রং দিয়ে শেড দিয়ে দিচ্ছি। এটা ডাইরেক্ট কালো দিয়ে করবে, কিচ্ছু মেশানোর দরকার নেই। পুরো ভরাট করে দেবে না, একটা একটা করে সুন্দর করে চুলটাকে সুন্দর করে সাজিয়ে করে দেবে। চোখের ওপরের লাইন, নাকের লাইন, এগুলো সব ব্রাউন দিয়ে করে দিলাম। ঠোঁটটা একটু লাল দিয়ে করে দিলাম। সিঁদুর, কপালে টিপ, এগুলো পরিয়ে দিলাম। এবার ডাইরেক্ট ব্রাউন দিয়ে আমি এখানে হাতের আঙ্গুলগুলো, হাতের মধ্যে একটু বর্ডার, চুড়িগুলো লাল করে দিলাম।
এবার স্যাপ গ্রিনের সাথে একটু ডিপ গ্রিন দিয়ে আমি ফাইনাল টাচ দিয়ে দিচ্ছি শাড়ির ভাঁজগুলোর। ডিপ গ্রিন মিশিয়ে নিয়েছি, ভিডিয়ান যেটা সেটা। নীলের সাথে একটু ব্রাউন মিশালে এই কালারটা হয়, সেই কালারটাই আমি প্রথমে হালকা করে দিয়েছিলাম, পরে একটু ডিপ দিয়ে ওটা দিয়ে শেড করে দিচ্ছি। এখানে ইয়েলো আকার দিয়ে আলুগুলো যে ছোলা হচ্ছে সেটা এখানে মানে ঘষণিতে ঘষা হচ্ছে সেটা এখানে দিয়ে দিলাম। আলুর গায়ে একটু শেড দিয়ে দিলাম, আলুর বাটিটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। ঘটির মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। নীলের সাথে একটু স্কারলেট অথবা ব্রাউন মেশালে এই কালারটা পেয়ে যাবে। আর এগুলোর মধ্যে একটু ফাইনাল টাচ দিয়ে দিলাম। এখানে একটু ফাইনাল টাচ দিয়ে ছায়া দিয়ে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদেব আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।